এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। শুনানিতে নথি হিসাবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। শুনানির সময় নথি জমা দিলে তার রসিদ দিতে হবে কমিশনকে। এমনকি শুনানিতে থাকতে পারবেন বিএলএরা, করতে পারবেন সওয়াল। সাফ নির্দেশ দেশের শীর্ষ আদালতের। হোয়াটসঅ্যাপ নির্দেশ নয়, সার্কুলার জারি করতেই হবে, নির্বাচন কমিশনকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠানো নিয়ে কমিশনের ভূমিকায় করার সমালোচনা করল শীর্ষ আদালত। 1 কোটিরও বেশি মানুষ নোটিশ পেয়েছেন, এতে সাধারণ মানুষের ওপর যে মানসিক চাপ পড়ছে তা বুঝতে হবে, জানালো সুপ্রিম কোর্ট। আদালত দুগালে কষিয়ে চড় মেরেছে, কোর্টে হারানো হয়েছে, এপ্রিলে ভোটে হারানো হবে। এসআইআর নিয়ে সুপ্রিম নির্দেশ কানে আসতেই বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কারচুপির চেষ্টা, বিএলএ 2দের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের নামে কোথায় কিভাবে নাম কাটার চেষ্টা হচ্ছে তা চিহ্নিত করে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেই রূপরেখাই তুলে ধরা হবে বৈঠকে। বেলডাঙ্গায় অশান্তির জল গড়ালো কলকাতা হাইকোর্টে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে দায়ের হলো জনস্বার্থ মামলা। মামলাগুলি গ্রহণের সবুজ সংকেত দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারই মামলা শুনানির সম্ভাবনা। হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় নিরাপত্তা, স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদনের অনুমতি দিল হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আর্জি জানিয়ে আবেদন করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। তবে কেন্দ্র জেড বা ওয়াই যে ক্যাটাগরি নিরাপত্তা অনুমতি দিক তার খরচ বহন করবেন হুমায়ুন কবির নিজেই, সাফ জানিয়ে দিল হাইকোর্ট। প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ, আগামী 22শে জানুয়ারি থেকে অনশনে বসার হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকেও। চিঠি পাঠিয়ে অবিলম্বে হস্তক্ষেপের দাবি শিলিগুড়ির বিধায়কের। কয়লা পাচারের টাকা কাদের হাতে, প্রভাবশালী যোগ খুঁজতে আরও 7 জনকে তলব ইডির। কয়লা পাচারের টাকা কোথায় কোথায় গিয়েছে সে বিষয়ে আরও তথ্য জানাতেই ওই 7 জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু তাই নয়, প্রভাবশালী কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। যুবভারতী কাণ্ডের 37 দিন পর জামিন পেলেন শতদ্রু দত্ত। 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করল বিধাননগর আদালত। তবে জামিন পেলেও এখনই রাজ্য ছেড়ে যেতে পারবেন না শতদ্রু। আদালতের চাপে দীর্ঘ বঞ্চনার অবসান হতে চলেছে। ফেব্রুয়ারিতেই চালু হতে পারে 100 দিনের কাজ। ইঙ্গিত স্পষ্ট, ফেব্রুয়ারি থেকেই মাঠে নামতে পারে প্রকল্প। জেলাগুলিকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য লেবার বাজেট তৈরি করার নির্দেশ দিয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। সেই নির্দেশ জেলা প্রশাসনের হাতে ঘুরে পৌঁছে গিয়েছে ব্লক স্তরে। স্পষ্টভাবে বলা হয়েছে, দ্রুত লেবার বাজেট তৈরি করে রাজ্যে পাঠাতে হবে। শীতপ্রেমীদের জন্য খবরটা খুব একটা সুখের নয়। আগামী 2-3 দিনে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গ থেকে খুব শীঘ্রই ভ্যানিশ হতে চলেছে শীত, জানালো আবহাওয়া দপ্তর।